বিশ্বের অন্যতম প্রধান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ওমান উপসাগরে ইরানের একটি পদক্ষেপকে ঘিরে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে পুরো বাংলাদেশ। অবৈধ জ্বালানি বহনের অভিযোগে এই জলপথে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট 18 জন ক্রু সদস্য ছিলেন। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ওমান সাগরের উপকূলে 6 মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে। জাহাজটি ইরানের সামরিক বাহিনীর চোখ এড়াতে সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও অভিযোগ করা হয়। জাহাজটিতে বাংলাদেশি ক্রু সদস্য থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের বার্তা দেয়নি বাংলাদেশ সরকার। ওমান উপসাগর বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এর মাধ্যমে পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর ও আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও বিভিন্ন পণ্য পরিবহন হয়। প্রতিদিন এখানে ব্যাপক সংখ্যক তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল করে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওমান উপসাগরের সবচেয়ে বড় গুরুত্ব হল এর সাথে সংযুক্ত রয়েছে হরমুজ প্রণালী। এই প্রণালীর মধ্য দিয়েই পারস্য উপসাগর অঞ্চলের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই পথ ব্যবহার করে পরিবাহিত হয়। ফলে ওমান উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহের উপর প্রভাব ফেলে। এই উপসাগরটি একটি ব্যস্ত আন্তর্জাতিক নৌপথ হিসেবেও পরিচিত। এখানে প্রতিদিন অসংখ্য তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে ওমান উপসাগর একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হিসেবে কাজ করে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সময় ও খরচ উভয়ই কমে আসে। গুরুত্বপূর্ণ এই রুটটিতে ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জ্বালানি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। মাঝে মধ্যেই এ ধরনের জাহাজ আটকের ঘোষণা দেয় তারা। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বে সবচেয়ে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করে নেওয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। আর এ কারণেই ওমান উপসাগর দিয়ে ইরানের খুচরা জ্বালানি পাচার করে থাকে কিছু অসাধু চক্র। গত মাসেও উপসাগরীয় জলসীমায় অনুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। তখন দেশটি স্পষ্টভাবে জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সর্বশেষ এই ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটল এমন এক সময়ে যখন এর 2 দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিল। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 2022 সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ও হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান।